হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটি অফ কুকিং। চিকেন বিরিয়ানি খেতে কে না ভালোবাসে, ছোট কি বড় সবারই ভীষণ পছন্দের চিকেন বিরিয়ানি। আর এরকম দুর্দান্ত স্বাদের চিকেন বিরিয়ানি যদি ঘরেই তৈরি করা যায় তাহলে তো রেস্টুরেন্টে যাবার কোনো প্রয়োজনই নেই। আশা করব রেসিপিটি দেখে এভাবে বাড়িতে তৈরি করলে হাত চেটে পুটে খাবেন। তো বন্ধুরা, আর দেরি করব না, রেসিপিটি শুরু করব। তবে তার আগে সবার কাছে অনুরোধ, ভিডিওটি পুরোটা দেখবার জন্য। স্কিপ করে যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, উপকরণ বাদ পড়ে যাবে। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। তো বন্ধুরা, চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি। বন্ধুরা, এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে বাসমতি চাল নিয়ে নিচ্ছি 1 গিলাস, 1 কাপের মতো। তো দেখতেই পাচ্ছেন একদম লম্বা লম্বা যে দাওয়াতের বাসমতি চাল আছে, আমি সেটা নিয়েছি। আর অবশ্যই এই চালটাই নিতে হবে। তো এবারে চালটা আমি ভালো করে জল দিয়ে 3-4 বার জলটা পাল্টে পাল্টে ধুয়ে নেব। তো দেখুন জলটা কেমন ঘোলা ঘোলা বের হচ্ছে। তো এভাবেই আমি 3-4 বার চালটা ধুয়ে নেব। আর চালের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন, চাল বা মাংসের পরিমাণটা। তো এবারে আমি সরাসরি চুলায় চলে এসেছি। দেখুন আমি আগে থেকে 1 হাঁড়ি জল বসিয়ে দিয়েছি, প্রায় 1 হাঁড়ি ফুটে উঠবার জন্য। তো জলটা কিন্তু খুব সুন্দর ফুটছে। মানে ফুটে ওঠার 1 মিনিট পরে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, 2টা এলাচের ফল ফাটিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম, লবঙ্গ 2টা দিয়ে দিলাম, দারচিনি, আর দিয়ে দিচ্ছি আদা কুচি। এবার আরো 1 মিনিট এভাবে ফুটিয়ে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, খুব সুন্দর। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তো এবারে দিয়ে দেব ধুয়ে রাখা বাসমতি চালটা। চালটা কিন্তু কখনোই ভিজিয়ে রাখবেন না, এই চালটা এমনিতেই খুবই চিকন হালকা, তাই ধুয়ে একটু জল ঝরিয়ে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবেন। তোমার ভাতটা উঠছে, তো খেয়াল রাখতে হবে ভাতটা যেন বেশি সিদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু ভালো হবে না। 80% মতো ভাতটা আমি তৈরি করে নেব, রেডি করে নেব বা সিদ্ধ করে নেব 80% মতো। তো দেখুন ভাতটা কিন্তু আমার 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি। তো আমি এবারে ফ্যানটা ঝরিয়ে নেব। তো বন্ধুরা, এবারে আমি পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। তো এখানে চিকেন নিয়ে নিয়েছি। দেখুন রানের মাংস পিসগুলো নিয়েছি, আমার লোক সংখ্যা কম তাই আমি অল্প নিয়েছি। আপনাদের বেশি হলে মাংসের পরিমাণ বেশি দেবেন, সেক্ষেত্রে মশলার পরিমাণটাও বেশি দেবেন। প্রথমেই দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1/2 চামচের একটু বেশি, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া সামান্য, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 2 চামচ। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচামরিচের পেস্ট 2 চামচ, দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই 4 চামচের মতো, চা চামচের 4 চামচ দিয়ে দিলাম। মাংসের পরিমাণ বেশি হলে সব রকমের মশলাগুলো পরিমাণে বেশি দিতে হবে। তো মশলাগুলো দেওয়ার পর আমি সবগুলো ভালো করে হাত দিয়ে মিক্সড করে নেব, খুব সুন্দর করে মাখিয়ে নেব মাংসগুলোর গায়ে। তো মশলাগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সাদা তেল, আবারও ভালো করে মেখে নেব। তেলটা এখানে একটু কম পরিমাণে দেব, পরবর্তীতে আবার ব্যবহার করব। তো এবারে ঢাকা দিয়ে রাখছি 15 থেকে 20 মিনিটের মতো। এবারে সরাসরি চুলায় চলে এসেছি। তো পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এবারে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি ভেজে নেব। পেঁয়াজগুলো আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ বেরেস্তার জন্য তুলে রাখবো খানিকটা, আর অল্পটা মাংসে ব্যবহার করব। তো খুব সুন্দর করেই ভেজে নিচ্ছি, আমি আলাদা করে ভেজে নিচ্ছি না, একসঙ্গে ভালো করে বেরেস্তা তৈরি করে অর্ধেকের বেশিটা উঠিয়ে রাখবো, আর বাকিটা আমি মাংস রান্নায় ব্যবহার করব। তো উঠিয়ে নিলাম,
সুন্দর করে তেল ঝরিয়ে টিস্যু পেপারে রেখে দিলাম। এবার বাকি পেঁয়াজের মধ্যে মাংসর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। কাঁচামরিচ দিয়ে দিলাম একটা আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো ভালো করে একটু কষিয়ে নেব, জল দেব না এখনই। তো 2 মিনিট কষিয়ে নিয়ে তারপরে আমি জলটা দিলাম। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার মাংসটা রান্না করতে হবে, তো তার জন্য আমি জলটা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি এবারে কিন্তু আর ঢাকনা দেব না, আস্তে আস্তে ঝোলটা কমে আসার জন্য অপেক্ষা করব। চুলার আঁচ আমি মিডিয়ামেই দিয়েছি। তো দেখুন ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে, অনেকটাই কমে গেছে ঝোলটা। কালারটাও সুন্দর এসেছে, খুব দুর্দান্ত একটা ফ্লেভার আসছে। বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমার অলরেডি মাংসটা রেডি হয়ে গিয়েছে। তো আমি এখন এক্সট্রা যে ঝোলটা আছে এটা আমি উঠিয়ে নিচ্ছি, আর মাংসগুলো আমি কড়াইয়ের মধ্যেই রেখে দেব। আমি জাস্ট একটু ঝোল বাটিতে আলাদা করে উঠিয়ে রাখলাম। তো এবারে জল ঝরিয়ে রাখা ভাতগুলো দিয়ে দিচ্ছি, বাসমতি চালের ভাত। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর সাদা আর দারুণ একটা সেন্ট হয়েছে ভাতে, যেহেতু কিছু শুকনো মশলা দিয়েছিলাম। তো এবারে উপর থেকে আমি বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তাটাও খুব সুন্দর হয়েছে, দেখুন মুচমুচে হয়েছে, একদম পারফেক্ট। আর যে এক্সট্রা ঝোলটা উঠিয়ে রেখেছিলাম সেই ঝোলটাও দিয়ে দিলাম উপর থেকে। এবারে ঢাকা দিয়ে দিলাম 30 মিনিটের জন্য। তো বন্ধুরা 30 মিনিট পর ফিরে এসেছি। দেখুন ঢাকনাটা সরাতেই খুব সুন্দর একটা গন্ধ আসলো, একদম মনে হচ্ছে ঘরটা মোমো করছে। ভাতগুলো দেখুন একদম সাদা ধবধবে। তো আমি খুন্তির সাহায্যে হালকাভাবে একদম এপিট ওপিট করে উল্টে পাল্টে দিচ্ছি একটু, যাতে ঝোলটা আর মাংসটা এবং ভাতের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। তো আমি হালকা হাতে খুব সুন্দর করে একসাথে মিক্সড করে দিচ্ছি। লবণের পরিমাণটা বন্ধুরা আপনারা অবশ্যই বুঝে দেবেন, তার কারণ এই ভাতে কিন্তু লবণ দেওয়া হয়নি, তাই মাংসে একটু চড়া করে দিতে হবে, তাহলে লবণটা একদম পারফেক্ট হবে। তো বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এভাবে বাড়িতে ট্রাই করবেন। আমি আশা করি আপনাদের কাছে রেসিপিটি অসাধারণ সুন্দর লাগবে। তো বন্ধুরা সালাদের সাথে যখন পরিবেশন করবেন তখনই বুঝতে পারবেন কতটা সুন্দর ঘরটা মোমো করবে, খেতে অসাধারণ সুন্দর হবে। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, এরকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায়, ধন্যবাদ সবাইকে, টাটা।